এতদিন নিজের কানেও শুনেছি আর চোখেও দেখেছি যে সবজিতে আর মাছে নাকি রং মেশানো হয়। তবে বিশ্বাস করুন, আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের মন থেকে কিন্তু এই আমের প্রতি যে ভালোবাসাটা সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। আমরা বাঙালিরা সারা বছরটা প্রায় ওয়েট করে থাকি এই আমের সিজনে আম খাওয়ার জন্য। আর সেটা কখনোই আমরা বেশি টাকা দিয়ে বাজার থেকে আমরা পচা বা কোনো দাগযুক্ত আম কিন্তু কিনতে পছন্দ করি না। আম আমরা ছোট থেকে বড় প্রত্যেকে ভালোবাসি খেতে, আর সবসময় আমরা চাইবো যে ফ্রেশ জিনিসটাই যেন। তবে আপনাদের কি একবারের জন্য মনে হচ্ছে যে এত সুন্দর দেখতে আমটা, এটার মধ্যে রং মেশানো রয়েছে? তবে আমি যখন নিজেই এই দুটো আম কাটার পরে নিজের হাতের অবস্থাটা দেখলাম, তখন বুঝতে পারলাম যে আমের মধ্যে নিশ্চয়ই রং মেশানো থাকে। এবার আপনারাই বলবেন আমার এই ভিডিওটা দেখার পরে যে এটা কি সত্যি ন্যাচারাল, নাকি এটার মধ্যে সত্যি কোনো রকম কালার মেশানো রয়েছে। হ্যাঁ জানি, অনেকেই হয়তো বাড়িতে আম এনে খেয়েছেন, তাদের বাড়ির গাছের আম থেকে শুরু করে বাজারের কেনা আম পর্যন্ত কিন্তু কোনো কিছুতে আপনারা এরকম কিছু পাননি। তবে আজকে যখন আমি হাতের ভিডিওটা লাস্টে তুললাম, তখন কিন্তু আপনারা দেখলে সত্যি আপনাদের মাথা থেকে কিন্তু এই ভালো টেস্টি বা সুন্দর দেখতে আম খাওয়ার ধারণাটা সত্যিই বদলে যাবে। কারণ বাজার থেকে আমরা যে আমগুলো কিনে নিয়ে আসছি, শুধু সেই আম আমরা নিজেরাই নয়, আমরা আমাদের বাড়ির ছোটো বাচ্চাদেরকেও কিন্তু এই আমগুলো খাওয়াচ্ছি। এবার আমের মধ্যে যদি এরকম টাইপের রং মেশানো থাকে, তাহলে সেই আম আমরা যদি আমাদের বাড়ির ছোটো বাচ্চাদেরকে খেতে দিই, তাহলে সেটা কি শরীরের পক্ষে ক্ষতিকারক হবে না? সেটা আপনারাই বলুন। ঘুম থেকে উঠেই মেয়ে বায়না করছিল যে আম খাবো, কারণ আম খেতেও এত ভালোবাসে। তাই জন্য আমটা কিন্তু এখানে কেটে আমি ওপর থেকে একটুখানি আমুল স্প্রে পাউডার ছড়িয়ে দিয়েছিলাম। সেখানে ও কিছুটা খেয়েছিল আর আমিও খেয়েছিলাম। সত্যি আমটা এত সুন্দর টেস্ট, খাওয়ার পরে আমার মনে হলো যেন এই আমটাই আমি নিয়ে আসবো। কিন্তু এবার হাতের পরিস্থিতিটা দেখুন, এখানে কি সত্যি কালার মেশানো রয়েছে কিনা আপনারা কিন্তু একটা কমেন্ট করে জানাবেন।